তো বন্ধুরা এসএসসি সেকেন্ড এসএলএসটি নিয়ে প্রচুর মামলা, কলকাতা হাইকোর্টে যেমন মামলা এবং সুপ্রিমও কিন্তু মামলা দায়ের করা হয়েছে। তো এসএসসি সেকেন্ড এসএলএসটি মামলার শুনানি একশোর প্যানেল 70 পেয়েও কিন্তু কাট অফ ক্লিয়ার করতে পারেনি অনেকেই। তো এই বিষয়ে মামলার শুনানি একটা গুরুত্বপূর্ণ আপডেট উঠে আসছে এবং অভিজ্ঞতার যে 10 নম্বর সুপ্রিম কোর্টে গিয়ে মামলা করা হবে এ বিষয়ে কী আপডেট উঠে আসছে, ফ্রেশারদের মামলা কোন দিকে যাচ্ছে, সুপ্রিম কোর্ট আদৌ এই মামলাটিকে গুরুত্বপূর্ণ হিসেবে দেখবেন কি না, আজকে এই ভিডিওতে আলোচনা করা হবে। এবং বন্ধুরা প্রচুর ফ্রেশার চাকরি প্রার্থী হয়তো সুযোগ পেতে পারেন, কেন সুযোগ পাবেন অবশ্যই এই ভিডিওটি সম্পূর্ণ দেখুন, শেষ পর্যন্ত দেখুন। চ্যানেল নতুন দর্শক অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। বন্ধুরা আর কিন্তু বেশি দিন সময় নেই, একটা গুরুত্বপূর্ণ আপডেট শীঘ্রই হয়তো পাওয়া যেতে পারে। তো বন্ধুরা এসএসসি সেকেন্ড এসএলএসটি যে মামলা, হাইকোর্টে মামলা তো অনেকটা পিছিয়ে গেছে, আশা করি আপনারা জানেন। এখন সুপ্রিমের দিকে সবাই তাকিয়ে কি হতে চলেছে সুপ্রিমে সবাই কিন্তু অপেক্ষায় রয়েছেন। এখানে এসএসসি সেকেন্ড এসএলএসটিতে মোটামুটি 35-এর মতো ভ্যাকেন্সি রয়েছে। ভ্যাকেন্সি কিন্তু বাড়ানোর কথা ছিল, শিক্ষামন্ত্রী তো বলেছিলেন যে মোটামুটি ভ্যাকেন্সি বাড়তে পারে কিংবা এই বিষয়ে আলোচনা করা হবে সিএমের সঙ্গে, ঠিক আছে। কিন্তু বন্ধুরা কোনো কিছুই হয়নি, ভ্যাকেন্সি বাড়েনি এবং কিছু ওয়েটিং প্রার্থীরা ভ্যাকেন্সি নিয়ে মামলা করেছিলেন, কোনো কিছু হয়নি। কোর্টের অর্ডার যে ভ্যাকেন্সি কোনো রকম বাড়ছে না, ঠিক আছে। সকলেই আমরা গেজেট দেখে পরীক্ষা দিয়েছি, সে মতো কিন্তু ভ্যাকেন্সি বাড়ছে না। এই ডিক্লেয়ার ভ্যাকেন্সিতেই নিয়োগ করা হবে 25 সেকেন্ড এসএলএসটি। তবে শিক্ষামন্ত্রী একটা আশ্বাস দিয়েছিলেন, ঘোষণা করেছেন যে হয়তো শিগগিরই আরও শিক্ষক নিয়োগ করা হবে। তো এ থেকে আভাস একটা পাওয়া গেছিল যে মোটামুটি থার্ড এসএলএসটি, ঠিক আছে, হয়তো থার্ড এসএলএসটি শিগগিরই আসছে, হয়তো 26-এ আসছে। তো দেখা যাক কী আপডেট পাওয়া যায় পরবর্তীতে। তো ফ্রেশার চাকরি প্রার্থীরা যে এমএ দায়ের করেছেন সুপ্রিম কোর্টে, তো সেই মামলার মূল দাবি কি আমরা এর আগেও দেখেছি। টেন্টেড প্রার্থী মুক্ত প্যানেল, 100 প্যানেল মুক্ত প্যানেল, 70 পেয়েও এক্সপ্রেস 10 মার্কসের জন্য বঞ্চিতদের ন্যায় বিচার, ঠিক আছে। তো এই যে 10 মার্কস দেওয়া হচ্ছে এই জন্য কিন্তু অনেক ফ্রেশার চাকরি প্রার্থী বঞ্চিত হয়েছেন এবং সেটা আবার ইন্টারভিউ আগে নাম্বার দেওয়া হয়েছে, ঠিক আছে। এই বিষয়ে মামলা দায়ের হয়েছে কলকাতা হাইকোর্টে, তবে আশা করা যায় অনেক লেট হবে কলকাতা হাইকোর্টে। এখন সুপ্রিম কোর্টে আসা ছাড়া আর কোনো উপায় নেই আশা করি। আর 100 প্যানেল আশা করি আপনারা জানেন, এই 100 প্যানেলের জন্য কিন্তু অনেক ফ্রেশার চাকরি প্রার্থী বাদ পড়েছেন। এই 100 প্যানেল মোটামুটি 1000 খানেকের উপর রয়েছে, ফ্রেশার চাকরি প্রার্থীদের যা বক্তব্য মোটামুটি 1000 খানেকের উপর রয়েছে। এ বিষয়ে কিন্তু আইনজীবীদের বক্তব্য ছিল যে মোটামুটি 1000+ 100 প্যানেল ক্যান্ডিডেটস রয়েছে সেকেন্ড এসএলএসটি প্যানেলে। তো এটা যদি আসলে সত্যি হয়, পিটিশনারদের আইনজীবীরা যদি এ বিষয়ে প্রমাণ দেখাতে পারেন, তো হয়তো 100 প্যানেল বাদ যেতে পারে। যদি সেকেন্ড এসএলএসটিতে থেকে থাকে তো অবশ্যই 100 প্যানেল বাদ যেতে পারে, ঠিক আছে, যদি প্রমাণ দেখাতে পারেন আইনজীবীরা। বন্ধুরা ফ্রেশার চাকরি প্রার্থীদের যেটা বক্তব্য যে কোনো কেস অ্যাকচুয়ালি নতুন ম্যাটার হলে সরাসরি কিন্তু সুপ্রিম কোর্টে যাওয়া যায় না, এটা আমরা জানি, ঠিক আছে। তো তার জন্য হাইকোর্টে সিঙ্গেল বা ডিভিশন বেঞ্চের অর্ডার থাকা দরকার। তো এই যে 100 প্যানেল, এটা নিয়ে কিন্তু কলকাতা হাইকোর্ট এবং সুপ্রিম কোর্টেও এই রায় দেওয়া আছে অলরেডি। এবং বৈশাখী ভট্টাচার্য যে মামলা মূল মামলা রয়েছে, তো সেই মামলা কিন্তু সুপ্রিম কোর্ট 100 প্যানেলকে 12% সুদসহ টাকা ফেরতের নির্দেশ দিয়েছে, এটাও আমরা জানি। এবং অনেকে বলছেন এই যে 10 নম্বর মামলা, এটা নিয়ে কেন সুপ্রিমে এখনও পর্যন্ত মামলা দায়ের করা হয়নি, তো অনেকে কিন্তু এই বিষয়ে বলছেন। তো ফ্রেশার চাকরি প্রার্থীর যেটা বক্তব্য যে যেহেতু 10 নম্বর নিয়ে সুপ্রিম কোর্টে আগে কোনো শুনানি হয়নি এর আগে, এবং সুপ্রিম কোর্ট এটি হাইকোর্টে ফিরিয়ে দিয়েছিল, আবার হঠাৎ করে যদি আবার 10 নম্বর নিয়ে সুপ্রিম কোর্টে যাওয়া যায়, অ্যাকচুয়ালি মামলা করা হয়, এটা কিন্তু হয়তো সুপ্রিমে শুনবে না, অবশ্যই কিন্তু হাইকোর্টে আবার ফিরিয়ে দেবে। এই জন্য কিন্তু 10 মার্কস নিয়ে মামলা করা হয়নি এখনও পর্যন্ত সুপ্রিমে। শুধুমাত্র 100 প্যানেল এবং 70 পেয়েও কাট অফ ক্লিয়ার করতে পারেনি, এই বিষয়ে কিন্তু মামলা দায়ের করা হয়েছে, ঠিক আছে। তো 70 বলার এটাই কারণ যে 70 মানে ফুল মার্কস, ঠিক আছে। তো সংবিধান বিরোধী হচ্ছে 10 নম্বরের জন্য বঞ্চিত। এই যে 70 পেয়েও যে কাট অফ ক্লিয়ার করতে পারেনি অনেকেই, তো ফুল মার্কস 70 থাকছে এখানে, ঠিক আছে। তো সেক্ষেত্রে এভাবে কিন্তু 10 নম্বর ব্যাপারটা সুপ্রিমে বলা যেতে পারে, তার জন্য কিন্তু 70 হিসাবে কিন্তু রাখা হয়েছে, ঠিক আছে মামলায়। তো
অনেকে কিন্তু এ বিষয়ে ভুল বুঝছেন, ফেসে চাকরি প্রার্থীর যেটা বক্তব্য এবং বোঝাচ্ছেন অনেকেই। তো 10 নম্বর মামলা বর্তমানে করা হবে না, এটা কিন্তু পরিষ্কার। এবং 70 পেয়েও যারা কাট অফ ক্লিয়ার করতে পারেনি, অবশ্যই এই বিষয়ে সুপ্রিম কোর্টে তুলে ধরা হবে। তো এ থেকে বোঝা যাবে 10 নম্বরের জন্যই কিন্তু আজকে 70 পেয়েও কিন্তু পাস করতে পারেনি। ঠিক আছে, আশা করি ক্লিয়ার। কিন্তু 10 নম্বরের বিষয়ে অবশ্যই সুপ্রিমে আলোচনা হবে। আর 10 নম্বর মামলার শুনানি কলকাতা হাইকোর্টে তো অনেক দেরি। আর মামলা যে দায়ের করা হচ্ছে, যার ডায়েরি নাম্বার এখানে দেওয়া রয়েছে, দ্য স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল ভার্সেস বৈশাখী ভট্টাচার্য, এখানে সম্পূর্ণ ডিটেলস রয়েছে। কেসটিকে ফাইল করা হয়েছিল 19/3/26 তারিখে। তো তারপর এখানে সিআর নাম্বার, তো এটা কিন্তু এমএ। ঠিক আছে, হয়তো শীঘ্রই এই মাসেই একটা গুরুত্বপূর্ণ আপডেট, প্রেজেন্ট এবং লাস্ট লিস্টেড, এই মাসে হয়তো ডেট পড়বে। ঠিক আছে, একটা গুরুত্বপূর্ণ আপডেট। যারা মামলার শুনানি অপেক্ষায় রয়েছেন, তো হয়তো মামলার শুনানি এই মাসে পড়ে যাবে। পেশা চাকরি প্রার্থীদের তরফ থেকে প্রচুর চেষ্টা করা হচ্ছে বর্তমানে, এবং বর্তমানে ফান্ড তোলা হচ্ছে খুব তাড়াতাড়ি। অ্যাকচুয়ালি এই মাসেই অনেক চেষ্টা করছেন পেশা চাকরি প্রার্থীরা যেন এই মাসেই শুনানি হয় এর। এই মাসেই যদি শুনানি হয় তো চাকরি প্রার্থীর জন্য একটা ভালো খবর আসতে পারে। যদি এই মাসে শুনানি হয়, বেশি লেট হবে না। ঠিক আছে, তো অবশ্যই এখানে 100 প্যানেলে যদি একটা গুরুত্বপূর্ণ নির্দেশ দেওয়া হয় সুপ্রিম কোর্টের তরফ থেকে, তো অবশ্যই হয়তো ফ্রেশার চাকরি প্রার্থী অনেক কিন্তু সুযোগ পেতে পারেন সেকেন্ড এসএলএসটিতে। ঠিক আছে, এখানে সত্যি যদি হাজার খানেকের উপর যদি বেড়ে যায় 100 প্যানেল, তাহলে তো ফ্রেশার চাকরি প্রার্থী প্রচুর সুযোগ পাবেন। এখন এটাই দেখার সুপ্রিম কোর্ট এই মামলাটিকে কীভাবে দেখেন, কতটা গুরুত্বপূর্ণ চোখে দেখেন, সেটাই হচ্ছে ব্যাপার।